আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করলাম কি ওটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি প্রথমে মাছ ভেজে রেখে দিয়েছিলাম, এখন আলু ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি একটু লাল লাল করে ভাজবো, লাল করবো না মানে একটু বাদামি কালার করে ফেলবো। মাছগুলো তো ভেজে রেখেছি আগেই। তো এখন আমি এই যে আলুগুলো দেখতেছেন সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন কি হয়ে গেল, একজন মেহমান আসছিল যে ওনাকে আপ্যায়ন করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে ক্যামেরা ধরতে হবে তরকারি বসার সময়। তো মশলা কষাইয়া পরে আমি আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আলুটা যখন কষা হবে তখন তো আমি পানি দিয়ে দেবো। তো আগে কিন্তু মশলা যেভাবে কষায় ওইভাবে আমি কষাই নিয়েছি, তারপর আলু দিয়েছি। তো এখন কষানো শেষ হয়ে গেল, তাই এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তাই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। তো কেউ কিছু ভাববেন না যে আগে আমি দেখাইনি এখন দেখাচ্ছি কেন। আসলে আগেই বললাম যে একজন এসেছিল যার জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি তার সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না বসাই দিয়েছিলাম, ভুলে গেছিলাম। যার জন্য এখন ওটা আমি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কেন আমি ওটা আগে করিনি। তারপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, আমি সবগুলো মাছ এখানে দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়ার পরে তো এখানে কিছুক্ষণ আমি জাল করে তারপরে আমি গরম মশলা যেটা দেবো ওটা তো দেখিয়ে দিব আপনাদেরকে। তো এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো দেখুন এখন জাল করা হয়ে গেছে। এখন এই তো কি সুন্দর বলক চলে আসছে। এখন বলক আসার পরে এখানে একটু শুকনো মশলার গুঁড়ি আমি দিয়ে দেব। শুকনো মশলার গুঁড়ি বলতে একটু গরম মশলা, ধনিয়া, জিরা গুঁড়া একসঙ্গে আমি দিয়ে দিলাম। তারপরে এখন মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে সুন্দর করে বলক তুলে তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার আজকে রান্না। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই উৎসাহ হই না রান্না করার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।